नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के एक अन्यतम रिडिंग निये तुम्हादेर काछे चले एसेछि। जे रिडिंगटा थाम्बनेले तोमरा देखेछो जे रिडिंगटा कि निये होबे, तो एकबार बोले दी जे तुम्हादेर कि मिल होबे, तुम्हादेर सम्पर्केर भविष्यत् कि, हाँ सेई विषये आजके रिडिंगटा देखबो। দুটো করে পাইল প্রত্যেকবারের মতো তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি, পাইল 1 আর পাইল 2। তোমরা টাইম স্ট্যাম্প দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 এর রিডিংটাকে স্টার্ট করে দেবো। তো পাইল 1 এ যারা এই চাবির রিংটা যারা চাবিটা যারা পছন্দ যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য, এটাকে আমি এখানে রাখলাম। হ্যাঁ, তো চলো দেখে নিই তোমাদের কি মিল হবে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি। হ্যাঁ, অনেকেই জানতে চেয়েছো যে দিদি আলটিমেটলি রেজাল্টটা কি হবে। অনেকেই জানতে চেয়েছো আলটিমেটলি রেজাল্টটা কি হবে, তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি, তোমাদের কি মিল হবে। মিলটা তোমরা চাইছো। হ্যাঁ, তোমরা এই সম্পর্কের মধ্যে অনেকে রিডিংটা দেখছো, তারা মিলটা চাইছো যে আর কিছু চাইছি না দিদি, খালি একটু মিল হয়ে যাক আমাদের। অনেক অনেক ঝড় উতরাও গেছে, এবার যেন আমাদের একটা জায়গা যেন তৈরি হয়ে যায়। হ্যাঁ, এখানে কিছু মানুষ আছো, রিডিংটা যারা দেখছো, কিছু মানুষ অন্য কাস্টের রয়েছে, মানে অন্য কাস্টের মানে কি, রিডিংটা যারা দেখছো তারা হয়তো বেশিরভাগ মানুষই এখানে হিন্দু নয়, কিছু মানুষ এখানে মুসলিম দেখছো, কিছু মানুষ এখানে খ্রিস্টান দেখছো। হ্যাঁ, কিছু মানুষ এখানে মানে ভেদাভেদ আছে। হ্যাঁ, এখানে এই রিডিংটা পার্টিকুলারলি তোমরা দেখছো। অনেক দিনের পুরনো সম্পর্ক আমি একটুখানি দেখতে পাচ্ছি, যে সম্পর্কটা না একটুখানি অনেক দিনের পুরনো সম্পর্ক। হ্যাঁ, অনেক দিনের পুরনো সম্পর্ক। সম্পর্কটা না এক সময় প্রচুর মজবুত ছিল, প্রচুর মজবুত ছিল, প্রচুর কান্নাকাটি হয়েছে সম্পর্কটার মধ্যে, একটু ভাইবস পাচ্ছি। প্রচুর কান্নাকাটি হয়েছে সম্পর্কটাতে, প্রচুর ঝগড়া অশান্তি হয়েছে, তারপরেও তোমাদের সম্পর্কটা কোনো না কোনো জায়গায় ঠিক হয়ে গেছিলো। কিন্তু হঠাৎ জানি না কি হলো তোমাদের এই সম্পর্কের মধ্যে, একটু তোমরা মানে আলাদা হয়ে গেলে, মানে আলাদা হয়ে গেলে, জানি না তোমাদের পরিস্থিতি তোমাদের আলাদা করতে বাধ্য করলো নাকি তোমরা কি করে একটু আলাদা হয়ে গেলে, মানে তোমরা নিজেরাও তোমরা ঠিক জানো না। এরকম রিডিং মানুষ তোমরা দেখছো এখানে। প্রচুর কান্নাকাটি, প্রচুর কান্নাকাটি, আমি এত কান্নাকাটি এখানে দেখছি। পাইল 1 রিডিংটা যারা দেখছো তারা প্রচুর এই সম্পর্কটার মধ্যে এত বেশি কান্নাকাটি করে ফেলেছো, মানে হয়তো তোমাদের স্পেশাল যে জিনিসটা, যেটা তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের যার জন্য তোমাদের কান্না করা উচিত, সেটাও হয়তো তোমরা হয়তো কান্না হয়তো করোনি। হ্যাঁ, এরকম সম্পর্কটার মধ্যে টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে মনের মানে শুধুমাত্র দুটো মনের আদান প্রদান ছিল না। ইভেন তোমাদের এই টাকা পয়সা, অনেক টাকা পয়সাও হয়তো খরচা করেছো এই সম্পর্কটার পেছনে, অনেক কিছু লস্ট হয়েছে। অনেক কিছু লস্ট হয়েছে, সেই সব মানুষের রিডিংটা দেখছো। এখন খালি চাইছো যে ভগবান খালি মিলটা যাতে করিয়ে দেয়। হ্যাঁ, আর কিছু চাইছো না, মানে এই মানুষগুলোই তোমরা দেখছো রিডিংটা। তো চলো দেখে নিই তোমাদের কি মিল হবে, ভবিষ্যৎ কি এই সম্পর্কটায়। ওকে, টাইমলেস রিডিং। যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট হয়ে যাবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংটার জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। কল করবে না, মেসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই। তো চলো দেখে নিই। প্রচুর দীর্ঘ নিঃশ্বাস পড়ছে, প্রচুর দীর্ঘ নিঃশ্বাস পড়ছে, খালি মিল চাইছো, মিল চাইছো, আর কিছু চাইছো না। নাইট অফ ওয়ান্স, 8 অফ সোর্স, নাইট অফ সোর্স। দেখো একটু আগে যে জিনিসটা কথাটা বললাম, যে এই সম্পর্কটার মধ্যে না মানে আর তোমরা কিছু দেখতে পাচ্ছ না, মানে এই যে সম্পর্কটা বটম অফ দ্য ডেকে ওয়ার্ল্ড। ওকে,
এই সম্পর্কটার মধ্যে না তোমরা আর কিছু দেখতে পাচ্ছ না, মানে এমন একটা সিচুয়েশন তোমাদের সম্পর্কটার মধ্যে ছিল, এমন একটা জায়গা তোমাদের এই সম্পর্কটার মধ্যে তৈরি হয়েছে যে সম্পর্কটার মধ্যে সব কিছু ছিল। হ্যাঁ, ভীষণ তৎপর ছিলে, দুজন দুজনের প্রতি ভীষণভাবে তৎপর ছিলে, দুজন দুজনের প্রতি ভীষণ আগ্রহ ছিল সম্পর্কটার প্রথম দিকে। হ্যাঁ, মানে এই নয় যে একজন ভীষণভাবে করে গেছে, একজন ভীষণভাবে কিছুই করেনি, এরকম নয়। সম্পর্কটার মধ্যে দুজনেরই ইচ্ছা ছিল, দুজনেরই সম্পর্কটার মধ্যে প্রচুর চাওয়া পাওয়া ছিল, কিন্তু হঠাৎ একটা তালভঙ্গ হয়ে গেছে সম্পর্কটার মধ্যে, একটা পরিস্থিতি, একটা গন্ডগোল হয়ে গেছে, সম্পর্কটা ছন্দ হারিয়ে ফেলেছো। সম্পর্কটার মধ্যে যে একটা ছন্দ থাকে, একটা রিদম থাকে, সেই রিদমটা তোমরা হারিয়ে ফেলেছো। সেই একটা লাইন থেকে তোমরা ক্রস করে বেরিয়ে গেছে। দুজনে একটা সমান রাস্তা দিয়ে হাঁটছিলে, হঠাৎ একজন এইদিকে চলে গেল, একজন এইদিকে চলে গেল, এরকম একটা সিচুয়েশন হয়েছে তোমাদের। এখন রাইট নাও তোমাদের সিচুয়েশন ভীষণভাবে স্টাক সিচুয়েশনে রয়েছে। অন্ধ বিশ্বাস করে ফেলেছো মানুষটাকে, ভীষণ অন্ধ বিশ্বাস করে ফেলেছো। কিছু মানুষ এখানে রিডিং যারা দেখছো তারা ভীষণভাবে অন্ধ বিশ্বাস করে ফেলেছো মানুষটাকে। এখন চারিদিক দিয়ে খালি বাউন্ডারিজ দেখছো, মানে বেরাতে পারছো না। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে মানুষ তো প্রচুর দেখছো, ইভেন আলাদা কাস্টের মানুষ প্রচুর দেখছো। শুধুমাত্র হিন্দু মানুষেরা রিডিং দেখছো না, প্রচুর মুসলিম মানুষের রিডিং দেখছো, প্রচুর মুসলিম মানুষ রিডিং দেখছো, প্রচুর খ্রিস্টান মানুষ রিডিং দেখছো। মানে এখানে আমি স্পেশালি দেখতে পাচ্ছি অন্য কাস্টের মানুষ বেশি রিডিংটা তোমরা দেখছো। হ্যাঁ, নাইট অফ সোর্সের এনার্জি, তিক্ততা হয়ে গেছিল সম্পর্কটার মধ্যে, মানে এত মানুষটাকে বুঝিয়েছো না বুঝেও মানুষটা বুঝতে পারিনি। হ্যাঁ, ওয়ার্ল্ডের এখানে যোগ, মেষ রাশির মানুষ, সিংহ রাশির মানুষ, কন্যা রাশির মানুষ রিডিংটা তোমরা দেখছো। এখানে যেসব মানুষের রিডিং তোমরা দেখছো না, স্পেশালি মেয়েদেরকে বলছি, বা ছেলেরাও দেখতে পারো, ছেলেরা উভয় রিডিং এটা। তো স্পেশালি মেয়েরা একটুখানি ভীষণ ফ্রিডম চাও, ভীষণ ফ্রিডমে বড় হয়েছো, ভীষণ স্বাচ্ছন্দ্য, নিজের লাইফে স্বাচ্ছন্দ্যে বড় হয়েছো। কখনো বাড়িতে এরকম তোমাদের পরিস্থিতি হয়নি যে তোমাদের ফ্যামিলি কখনো তোমাদের এগেনস্টে গেছে, কখনো কোনো কিছুতে বারণ করেছে। তোমরা যখন যেটা চেয়েছো তখনই সেটা বাড়ির লোকেদের কাছ থেকে সাপোর্ট পেয়েছো, ফিজিক্যালি সাপোর্ট পেয়েছো, মেন্টালি সাপোর্ট পেয়েছো। হ্যাঁ, সবসময় মানে খুব প্যাম্পারিং। যারা রিডিংটা তোমরা যারা দেখছো তারা বাবা মায়ের ভীষণ প্যাম্পারিং, হয়তো সন্তান একটা হতে পারো, তোমরা বাবা মায়ের হয়তো একটা সন্তান হতে পারো, বা যাকে নিয়ে রিডিংটা দেখছো সেই মানুষটাও কিন্তু বাবা মায়ের একটা সন্তান হতে পারে। হ্যাঁ, এরকম মানুষ রিডিংটা তোমরা দেখছো। নাইট অফ সোর্সের এখানে কার্ড বেরিয়েছে, মানে এখন মানে তোমার মানুষটা মানে কি বলবো, মানে প্রচুর ডিসব্যালেন্স, সম্পর্কটার মধ্যে প্রচুর ডিসব্যালেন্স, মানে দুজনেই পুরো আলাদা, মানে তুমি একদিকে, সেই মানুষটা একদিকে, এরকম তোমরা রিডিংটা দেখছো। 7 অফ সোর্সের এখানে কার্ড বেরিয়েছে, হুইল অফ ফরচুন এখানে কার্ড বেরিয়েছে, 3 অফ ওয়ান্ডসের এখানে কার্ড বেরিয়েছে, বটম অফ দ্য ডেকে 3 অফ ওয়ান্ডসের এখানে কার্ড বেরিয়েছে। একদম অপোজিটে আছো, একদম অপোজিটে, যে বললাম না তুমি একদিকে, তোমার পার্টনার একদিকে। দেখো এই 3 অফ ওয়ান্ডসের কার্ড। হ্যাঁ, মেবি থার্ড পার্টি সিচুয়েশনের জন্য তোমাদের সম্পর্কটা খারাপ হয়ে গেছে, অন্য মানুষের এখানে এন্ট্রি, অন্য একজন মানুষের জন্য তোমাদের এই সম্পর্কটা খারাপ হয়ে গেছে। মানুষটা একদম উল্টো দিকে চলে গেছে, মানুষটা একদম উল্টো স্রোতে চলে গেছে। হুইল অফ ফরচুনের কার্ড। আমি আপাতত দৃষ্টিতে, মানে এখন রাইট নাও দৃষ্টিতে আমি একটু কার্ড দেখি। হ্যাঁ, হুইল অফ ফরচুনের কার্ড বেরিয়েছে এখানে, 7 অফ ওয়ান্ডসের এখানে, 7 অফ সোর্সের এখানে কার্ড বেরিয়েছে। আর একটু দেখি, ওকে, আচ্ছা। তো আমি আপাতত দৃষ্টিতে, মানে রাইট নাও আমি তোমার সাথে তোমার পার্টনারের কোনো মিল দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে মিল তোমাদের তখনই হবে যখন এই বছরটা যখন শেষ হবে। হ্যাঁ, এই বছরটা যখন শেষ হবে, 10 হুইল অফ ফরচুনের কার্ডে ঠিক আগামী 10 মাস পরে না তোমার সাথে তোমার পার্টনারের না একটা রিইউনিয়ন হওয়ার চান্স। উনি কিন্তু ওয়ার্ক করবে এই সম্পর্কটা, কিন্তু উনি কিন্তু আবার কিন্তু ফিরে আসতে চাইবে। অবভিয়াসলি এখানে কিন্তু সেলিব্রেশন আমি দেখতে পাচ্ছি। হুইল অফ ফরচুনের কার্ড, 6 অফ ওয়ান্ডসের কার্ড, পজিটিভ কার্ড এখানে বেরিয়েছে। যারা মিল চাইছিলে, প্রত্যেকটা মানুষ এখানে যারা রিডিং যারা দেখছো, এত কান্নাকাটি করেছো না, এত ম্যানিফেস্ট করেছো, এবার কিন্তু দেখতে পাচ্ছি একটা সেলফ ওয়ার্ক। হ্যাঁ, সেলফ ওয়ার্ক করছো, ডার্ক ওরিয়েন্টেড, মানে গায়ের রং শ্যামলা মানুষ রিডিং দেখছো। যে মেবি তোমরা খুব ফর্সা হতে পারো, বা তোমার যে পার্টনারের জন্য তারা একটু শ্যামলা গায়ের রং হতে পারে। যাই হোক, স্কিন কালার ডাজ নট ম্যাটার।
কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ক করবে। হ্যাঁ, ইভেন তোমরাও ওই টাইমটা, যেই টাইমটা তোমাদের এই ঠিক এখন থেকে শুরু করে আগামী 10 মাস পরে তোমার সাথে তোমার পার্টনার যে সম্পর্কটা, সেখানে কিন্তু যে উনি যেহেতু ওয়ার্ক করছে সম্পর্কটার ওপরে, কিছু মানুষ, কিছু শত্রুও কিন্তু বিনাশ হচ্ছে, মানে কিছু মানুষ এখান থেকে কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের যেহেতু একটু ভাগ্যের চাকা ঘুরছে, এখানে যেহেতু সেলিব্রেশন আছে বলে সেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে তোমাদের পার্টনারের সিচুয়েশন একটু চেঞ্জ হচ্ছে। ইভেন তার সাথে সাথে তোমরাও কিন্তু সেলফ ওয়ার্ক করছো, নিজের জন্য ভাবছো। ওই টাইমটা থেকে ঠিক আগামী 10 মাস পর থেকে, যেহেতু তোমার পার্টনারও তোমার কাছে উনি যখন রিউনিয়ন চাইছে, উনি যখন আসবে ঠিক মিলের জন্য, উনি কিন্তু এখন একদমই কোনো মিল চাইছে না। এখন উনি একদমই কিন্তু তোমার এগেনস্টে আছে, তোমার অপোজিটে আছে। উনি কিন্তু এখন একদমই চাইছে না, কিন্তু ঠিক চাইবে হচ্ছে আগামী 10 মাস পর। হ্যাঁ, এখন থেকে রিডিংটা তোমরা দেখছো, ঠিক আগামী 10 মাস পরে উনি কিন্তু তোমার এই সম্পর্কটাকে নিয়ে, তোমার ওনার সম্পর্কটাকে নিয়ে একটু ভাববে। উনি কিন্তু আসার কিন্তু চেষ্টা কিন্তু করবে। হ্যাঁ, এখানে 10 আর এখানে 4 বেরিয়েছে। আর আমি এখানে দেখো, ঠিক এখানেও দেখো 14 আছে, এখানে দেখো 786। ওয়াও, আমি এতক্ষণ এই জিনিসটা দেখিনি। দেখো, আমি জাস্ট এক্ষুনি দেখলাম, এক্ষুনি আমি তোমাদেরকে বলছিলাম যে কিছু মুসলিম মানুষ এটা দেখছি, এখানে 786 আছে। হ্যাঁ, মানে ভগবান তোমাদের সাথে আছে। আর এখানে দেখো 10 আর এখানে 4, হ্যাঁ মানে 14। ঠিক আছে, এবার ঠিক 1 বছরের মধ্যে, 1 বছর ঠিক 10 মাস পরে, আগামী 10 মাস পরে তোমাদের পার্টনারের কিন্তু তোমাদের কাছে ফিরে আসার চান্সটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। 7, ঠিক আছে, সাথে থাকবে। ঠিক আছে, 7 এনার্জি, 7 এনার্জি মিনস 7, বাংলায় এটাকে 7কে আমরা 7 বলি। 7 মিনস সাথে থাকবে। হ্যাঁ, সাথে থাকবে। তো এরকম একটু দেখতে পাচ্ছি, উনি কিন্তু সাথে থাকার চেষ্টা কিন্তু করবে। উনিও কিন্তু মনে মনে কিন্তু রাইট নাও চাইছে একটা মিলের এনার্জি, কিন্তু এখানে এখন রাইট নাও ওনার এনার্জি কিন্তু মানে ভীষণভাবে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ওনার এনার্জি কিন্তু চেঞ্জ হচ্ছে। উনি এখন ভীষণ এগেনস্টে রয়েছে তোমার, মানে দুজনে দুদিকে একদম উল্টো স্রোতে বইছো, ওই জন্য ওনার এনার্জি ভীষণভাবে চেঞ্জ হচ্ছে। কিন্তু আগামী 10 মাস পরে এই মানুষটাই কিন্তু তোমার কাছে কিন্তু আসার জন্য কিন্তু ভিক্ষা চাইবে। এই মানুষটাই কিন্তু আসার জন্য তোমার কাছে কিন্তু ভিক্ষা কিন্তু চাইবে। এই মানুষটাই কিন্তু চাইবে তোমার জীবনে কিন্তু উনি ফিরে আসুক। হ্যাঁ, উনি তোমার জীবনে একটা কাজ করুক। উনি তোমার জীবনে, উনি আবার চাইবে একটু উকি মারতে। হ্যাঁ, উনি আবার চাইবে একটু উকি মারতে তোমার ওনার জীবনে। হ্যাঁ, তোমার ওনার জীবনে উনি আবার কিন্তু চাইবে একটু উকি মারতে। উনি আসবে। ঠিক আছে, কিন্তু এখন ওনার কিন্তু এনার্জি আমি দেখতে পাচ্ছি না যে ভবিষ্যৎটা কিন্তু ভীষণভাবে ক্লিয়ার। এখানে ভবিষ্যৎটা কিন্তু ভীষণভাবে ক্লিয়ার, কিন্তু রাইট নাও সিচুয়েশনটা কিন্তু অনেক বেশি ঝাপসা। হ্যাঁ, রাইট নাও উনি তোমার এগেনস্টে আছে। মোদ্দা কথা বলতে গেলে তুমি যতই চেষ্টা করো না কেন ওনাকে তোমার দিকে ফিরিয়ে আনা, তুমি যতই নিজেকে ডেকটাপ রাখো না কেন, উনি কিন্তু এখন ফিরবে না। কারণ উনি এখন মিল চাইছে না, উনি এখন অন্যদিকে উল্টো স্রোতে বাইছে। হ্যাঁ, কিন্তু ওনার এই যে থার্ড পার্টি সিচুয়েশন, ওনার এই যে এখন রাইট নাও যে সময়টা, এটা কিন্তু ওনার কেটে যাবে। এটা কিন্তু ওনার কেটে যাবে। ওনার কিন্তু থার্ড পার্টির সাথেও কিন্তু ওনার কিন্তু সেই জায়গাটা কিন্তু হবে না। হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু হবে না। এখন তোমার সিচুয়েশন দেখো, 9 অফ সোর্ডস এর এখানে কার্ড বেরিয়েছে। ভীষণভাবে ফাইট, দাঙ্গা, এরকম তোমাদের সম্পর্কটা ফাইট দাঙ্গা হয়েও কেটেছে। ইভেন রিচ সিচুয়েশনও তোমাদের এই জিনিসটা আছে, ভীষণ অ্যাংজাইটি আছে, রাতে ঘুম হচ্ছে না, ডিপ্রেশন হচ্ছে। মানে ডিপ্রেশন থেকে, মানে কি বলবো, ডিপ্রেশন থেকে একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে, চিন্তা তৈরি হচ্ছে। এখানে অনেকেরই একটু ডার্ক সার্কেলের সমস্যা আছে। হ্যাঁ, কিছু মানুষের এখানে ডার্ক সার্কেলের একটু সমস্যা আছে। স্কিনের সমস্যা আমি দেখতে পাচ্ছি, স্কিনের খুব সমস্যা আছে। নিজেকে ভাল লাগছে না, নিজেকে তৈরি রাখবো কার জন্য, এইরকম একটা মেন্টালিটি। কেন, কার জন্য সাজবো, কার জন্য বেরাবো, এই রকম জিনিসটা, মানে একটা কিছু পড়লেই হলো, একটা কিছু পেলেই হলো, এরকম একটা সিচুয়েশন আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি পাইল 1-এ। হ্যাঁ, কিন্তু এখন এই যে জায়গাটা তোমাদের কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে যাবে। এখন তোমাদের এই জায়গাটার মধ্যে তোমরা ঢুকেছো, মুনের জায়গাটা ভীষণভাবে লো, শত্রুপক্ষ আছে। থার্ড পার্টি এখানে দেখতে পাচ্ছি, শত্রুপক্ষ আছে, কিন্তু জায়গা তোমাদের চেঞ্জ হয়ে যাবে। 4 অফ এম্পারারের কার্ড, এখানেও 4 বেরিয়েছিল। এগেন ম্যাজিশিয়ানের কার্ড, 9 অফ ওয়ান্ডসের কার্ড, তার নিচে হাই প্রিস্টেসের কার্ড। মানে পরপর মেজর আর্কানাসগুলো আমি দেখতে পাচ্ছি। এম্পারারের কার্ড দেখতে পাচ্ছি একটা। আবার তোমাদের জায়গা তোমরা ফিরে পাবে। হ্যাঁ, আবার 1 বছরের মধ্যে তোমরা সেই জায়গা ফিরে পাবে। ম্যাজিকের মতন তোমাদের সম্পর্কে মানে গতিটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ম্যাজিকের মতন তোমাদের এই সম্পর্কের জায়গাটা তোমাদের চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো চলো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখে দিই আজকে পাইল 1-এ। দেখি এঞ্জেল দেখি কি গাইডেন্স দিচ্ছে। আর কিছু দেখার আমার দরকার নেই, আমার যা দেখার হয়ে গেছে, তোমাদেরকে যা বলার হয়ে গেছে। এখন কিন্তু তোমরা চাইলেও কিন্তু কিছু করতে পারবে না। হ্যাঁ, এখন তোমাদের অপেক্ষা করা ছাড়া একটু ওয়েট করতে হবে। সময় তোমাদের, ইউনিভার্স তোমাদের একটু ওয়েট করাচ্ছে। ওকে, সময় মানে তোমরা যে সিচুয়েশনটার মধ্যে আছো, সিচুয়েশনটা তোমাদেরকে একটু ভোগাবে,
একটু ভোগাবে, ঠিক আছে? সেটা হয়তো তোমাদের কিছু গ্রহের ট্রানজিশনের জন্য হতে পারে, কিছু তোমাদের কপালে লিখনের জন্য হতে পারে, কিছু কর্মফলের জন্য হতে পারে, কিন্তু এই ভোগান্তিটা তোমাদের ঠিক চলে যাবে আগামী 10 মাসের পর, ঠিক আছে? মানে আগামী 10 মাস পরও তোমাদের এই সমস্যা তোমরা মুক্তি পাবে। কম্প্রোমাইজ, লাইফে ব্যালেন্স ফিরে আসছে। হ্যাঁ, তুলা রাশির মানুষের রিডিংটা দেখছো, আস্ক ফ্রম হেল্প ফ্রম আদার্স, দুজন দুজনের প্রতি একটু হেল্পিং হবে, দুজন দুজনের প্রবলেম সলিউশন বুঝবে, ঠিক আগামী 10 মাস পরে দুজন দুজনের জায়গা বুঝতে পারবে, কোনটা কি ভুল করেছি সব বুঝতে পারবে তোমরা। আস্ক ইউর এঞ্জেল, কিছু মানুষ ভীষণ স্পিরিচুয়াল, রিডিংটা তোমরা যারা দেখছো এখানে অনেকেই অনেক বেশি স্পিরিচুয়াল, তাই বারবার খালি ইউনিভার্স তোমাদেরকে বলছে তুমি ভগবানের দ্বারস্থ হও, যেহেতু তোমরা ভীষণ স্পিরিচুয়াল, ভীষণ ভগবানকে ভীষণভাবে মানো, ভগবানের বুঝতে পারো যে ভগবান তোমাদের সাথে কানেক্টেড হচ্ছে। কিছু মানুষ ভীষণ ভগবানের সাথে কানেক্টেড, হ্যাঁ, অল টাইম কানেক্টেড। তো এখানে যেহেতু 3টে কার্ড বেরিয়েছে, 3টে আমি দেখবো না, আমি আর একটা কার্ড নেব, ঠিক আছে? এঞ্জেল গাইডেন্স, গেট মোর ইনফরমেশন, এই সম্পর্ক থেকে আরও তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, এবার অনেক কিছু তোমরা শিখেছো। আর একটু ভগবানের একটু গাইডেন্স দেখে নিই, দেখি ভগবান দেখি আর কি গাইডেন্স দিচ্ছে তোমাদের। চলো, ও ওয়াও, বিষ্ণু মহাদেব, নারায়ণ, মানে নারায়ণ আসছে এখানে। দেখো কম্প্রোমাইজের কার্ড এসেছিল, তোমাদেরকে বললাম যে লাইফে তোমাদের ব্যালেন্স ফিরে আসছে, মডারেশন আসছে, গুড হেলথ আসছে, ভালো মানে কি বলবো, ভালো একটা মানে শরীর তোমরা পাচ্ছ। কর্পোরেটিং, দুজন দুজনের সঙ্গে, মানে এইটাও ভ্যান্সের কার্ড, যেহেতু কর্পোরেটিং হচ্ছে, দুজন দুজনের সাথে যোগাযোগটা তোমাদের বাড়ছে, উইথ আদার্স, অন্য মানুষের সাথেও যোগাযোগ তোমাদের বাড়ছে। ফাইন্ডিং সলিউশন, তোমরা কিন্তু অনেক কিছু সলিউশন তোমরা কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, বিষ্ণু এখানে চলে এসছে, ঠিক আছে? তো খুবই ভালো একটা গাইডেন্স তোমরা পেয়েছো ভগবান শ্রী নারায়ণের কাছ থেকে, যিনি বিশ্ববিধাতা আমাদের, তোমরা জানো হিন্দু দেবতা উনি। ওনার ইশারা ছাড়া গাছের একটা পাতা নড়ে না, ঠিক আছে? ওনার ইশারা ছাড়া গাছের একটা পাতা নড়ে না। তো তুমি কি করে, আমরা কি জিনিস? হ্যাঁ, তো ভগবান শ্রী বিষ্ণু, লক্ষ্মী, নারায়ণ, এখানে যাদের যোগ, ঠিক আছে, খুব ভালো। এখানে দেখো লক্ষ্মীও আছে, এখানে ব্রহ্মা আছে, ওকে, যাই হোক, খুব ভালো একটা মানে কার্ড, খুব সুন্দর, মানে বিষ্ণু ভগবান শ্রী নারায়ণ তোমাদের কাছে এসছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে একটা দেবতা, হ্যাঁ, উনি তোমাদের কাছে এসছে, উনি সেরা ইউনিভার্স। তোমরা তো জানো হিন্দু ধর্মের উনি গড, উনি ইউনিভার্স, উনি বিশ্ব জগতের মানে উনি সৃষ্টিকর্তা। তো খুবই ভালো, হ্যাঁ, খুবই ভালো। কিছু মানুষের এখানে লোটাস পছন্দ করো, কিছু ফুল লোটাস পছন্দ করো, ওই জন্য ভগবানও ব্লেসিং হিসেবে তোমাদেরকে লোটাস দিচ্ছে। তোমরা অনেক প্রোটেকশন পাবে, অনেক। বিষ্ণু দেবতাকে দেখো কত প্রোটেকশনে উনি বসে আছেন, অনেক প্রোটেকশন পাবে এই সম্পর্কটা থেকে। আগামী 10 মাস পরে তোমাদের এই সম্পর্ক থেকে অনেক বেশি পাবে। হ্যাঁ, টেম্পারেন্সের এখানে কার্ড, কম্প্রোমাইজ, বিষ্ণু মহারাজ এখানে, বিষ্ণু এখানে আছে, বিষ্ণু দেবতা। অনেক কিছু তোমাদের জীবনে কিন্তু হতে কিন্তু চলেছে ভালো ভালো, ঠিক আছে? ভালো হবে। তো গড ব্লেস ইউ, সবাই ভালো থাকো। আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু 1111 লিখে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, তোমাদের ইষ্ট দেবতার নাম করে অবশ্যই কিন্তু স্মরণ কিন্তু করো। তো যাই হোক, তো চলো এবার দেখে নি পাইল 2 রিডিংটা। পাইল 2 এ যারা এই কিটা যারা পছন্দ যারা করেছো, রিংটা তোমাদের জন্য। বাইরে ঘুরতে যাওয়ার খুব প্ল্যান হচ্ছে পাইল 2, প্লেনে করে ঘুরতে যাব এরকম খুব প্ল্যান হচ্ছে, বা রিসেন্ট কোনো প্লেনে করে কোথাও ঘুরতে গেছো এরকম একটা ঠিক করেছো, হ্যাঁ, বা প্লেনে করে ঘুরতে গেছো, বা রিসেন্ট গেছো বা যাবে, এরকম একটা একটু দূরে কোথাও ঘুরতে যাচ্ছ। পাইল 2 এনার্জি দেখতে পাচ্ছি, হ্যাঁ, পাইল 2 এনার্জি দেখতে পাচ্ছি, একটু দূরে কোথাও ঘুরতে যাচ্ছ। নতুন কিছু বানাচ্ছ, নতুন কোনো বাড়ি ঠাড়ি হচ্ছে কি পাইল 2 এর? আমি এখানে দেখতে পাচ্ছি বাড়ি হওয়ার একটা যোগ, বড় বিল্ডিং হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি পাইল 2 এর। পাইল 2 এর কিন্তু একটু বিল্ডিং হওয়ার যোগ দেখতে পাচ্ছি, বড় বাড়ি, ফ্ল্যাট, নতুন আবাসন নতুন কিনেছো, বা নতুন হয়তো আবাসনে ঢুকেছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। রাস্তার উপরে নিজেদের বাড়ি হতে চলেছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। অনেকটা জায়গা, পার্টনারের মনে অনেকটা জায়গা নিয়ে রয়েছো পাইল 2। তোমরা কিন্তু তোমাদের পার্টনারের মনে অনেকটা জায়গা নিয়ে রয়েছো। উনি কিন্তু ভীষণভাবে তোমাকে চাইছে, ভীষণভাবে অনেকটা, মানে মনটা খুলে তোমাকে রেখেছে। যেই জিনিসটার জন্যই তোমরা ভাবছিলে, যে জিনিসটার জন্য তোমরা ভয় পাচ্ছিলে, উনি কি সত্যি তোমাকে ভালোবাসে? অবভিয়াসলি ভালোবাসে মানুষটা অনেকটা, তার মনে অনেকটা জায়গা জুড়ে তুমি আছো, শুধু তুমি আছো, এরকম আমি একটা ভাইবস পাচ্ছি পাইল 2 রিডিংটা তোমরা যারা দেখছো। এবং তোমাদেরও প্রচুর মনের মধ্যে মানে কোয়েশ্চেন, মানুষটাকে প্রচুর কোয়েশ্চেন করো, হ্যাঁ, প্রচুর কোয়েশ্চেন করেছো মানুষটাকে।
অ্যান্সার চাইছো, খালি অ্যান্সার চাইছো মানুষটার কাছ থেকে। রিডিংটা তোমরা যারা দেখছো তোমরা এই মানুষটার কাছে প্রচুর অ্যান্সার চাইছো, জানতে চাইছো তুমি কি আমাকে এখনো ভালোবাসো, তুমি কি আমাকে এখনো চাও, ঠিক সেই জিনিসটাই এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, তো চলো দেখে নিই পাইল 2 তোমাদের পার্টনারের সাথে ভবিষ্যতে তোমাদের কি মিল হবে। তোমাদের কি মিল হবে, ভবিষ্যৎটা কি তোমাদের এই সম্পর্কে। ওকে, চলো দেখে নিই। ইন্ট্রোডাকশনটা তোমাদের খুব সুন্দর, পাইল 2 ইন্ট্রোডাকশনটা দারুণ, আমার তো খুব ভালো লাগলো। ওকে, টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মের রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। কল করবে না, মেসেজ করলেই আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই। চলো দেখে নিই। কুইন অফ সোর্স, ডেভিল, টেন অফ সোর্স। ওকে ওকে, থার্ড পার্টির জন্যই তোমাদের এত দুঃখ। পাইল 2 রিডিং যারা দেখছো, আমি বটম অফ দ্য ডেক, থার্ড পার্টি। এই যে তোমাদের সম্পর্ক এত খারাপ হয়েছে, এটা কিন্তু তোমাদের পার্টনারের জন্য একদমই হয়নি। পুরো ফ্যামিলি এত ইনভলভ হয়ে গেছে রিলেশনশিপটায়, মানে কি বলবো, মানে তোমাদেরকে ওনার ফ্যামিলি একদমই এন্ট্রি মারতে দিচ্ছে না। ওনার ফ্যামিলি একদমই তোমাকে এন্ট্রি মারতে, তোমাকে একদমই ওনাদের ফ্যামিলির পছন্দ নয়, একদমই পছন্দ নয়। মানে তুমি যদি ডান দিক হও, ওনারা বাঁ দিক, এরকম। মানে বিয়েতে বাধা তো প্রচুর বিয়েতে বাধা। পাইল 2 রিডিং যারা দেখছো, তোমার পার্টনারের ফ্যামিলি একদমই চায় না তোমার সাথে তোমার পার্টনারের বিয়ে হোক, একদমই চায় না। মানে উনি চায় না, সবসময় চায় যে ওনার ছেলের সাথে বা ওনার মেয়ের সাথে তোমার যেন একটা সম্পর্কে বিচ্ছেদ হোক, সবসময় চায় তোমার সাথে ওনার একটা ঝামেলা হোক, ঝটি হোক। স্পেশালি মা বাবা দুজনেই ইনভলভ। তোমার পার্টনারের ফ্যামিলি মেম্বার এত বাজে, মানে এরকম ফ্যামিলি মেম্বার হয়তো কারণ নয়, ঠিক আছে, নয় বাবা ভালো হয়, না মা খারাপ হয়, না মা ভালো হয় বাবা খারাপ হয়, মানে এগেনস্টে হয়, খারাপ বলবো না, এগেনস্টে হয়। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি দুজন নেই, পুরো পেছনে পড়ে আছে তোমাদের সম্পর্কটায়। তোমাদের সম্পর্ক ইভেন এই সিচুয়েশনটা শুধু তোমার একার নয়, তোমার পার্টনারেরও সেম সিচুয়েশন। ওনাকে পুরো তোমার পার্টনারের একদম মানে পুরো এগেনস্টে করে রেখেছে। এই সিচুয়েশনটা তো শুধু তোমার নয়, তোমার পার্টনারেরও এই সিচুয়েশন রয়েছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে জাস্ট তোমাদের রাইট নাও এই ফিলিংসটা, হ্যাঁ, এই জায়গাটা তোমাদের এখন তৈরি হয়েছে, এই জায়গাটা তোমরা এখন রয়েছে, এই জায়গাটা তোমাদের এখন তৈরি হয়েছে। মোদ্দা কথা হচ্ছে তোমাদের কি মিল হবে ভবিষ্যৎটা কি তোমাদের সমস্যা তোমার পার্টনারে, সেই বিষয়ে আজকে রিডিং। তো কারেন্ট ফিলিংস দিয়ে পুরোটা নিজেকে বিচার করো না, এটা জাস্ট কারেন্ট ফিলিংস বার করলাম। তো চলো আর একটু দেখবো, এখন অনেক কার্ড দেখবো। ওয়াও, এক্ষুনি বললাম না যে হিল, এই দেখো 3 অফ কাপস। এখানে রিডিংটা যারা দেখছো না, মানে কি বলবো, ফ্রেন্ডস খুব ইনভলভ, অনেক ফ্রেন্ডস, অনেক ইনফ্লুয়েন্সার, মানে তোমার পার্টনারে অনেক বন্ধু বান্ধব তোমাদের এই সম্পর্কটা কিন্তু সাহায্য করছে, অনেক বন্ধু বান্ধব কিন্তু সম্পর্কটা কিন্তু সাহায্য কিন্তু করছে। হিলড হতে বলছে ইউনিভার্স। এখানে অনেকে রিডিং দেখছো যারা, তারা হিল নাও, হিল একদমই নাও। হ্যাঁ, মানে সবসময় নিজেকে একটা স্টাক পজিশনের মধ্যে রাখছো, এনার্জি প্রচুর ট্রান্সফার হয়ে যাচ্ছে। পাইল 2 রিডিং তোমরা যারা দেখছো, তোমাদের কিন্তু এনার্জি প্রচুর ট্রান্সফার হচ্ছে, হ্যাঁ, প্রচুর ট্রান্সফার হয়েছে। এখানে যা রিডিং যারা দেখছো না, তোমার পার্টনারের বন্ধু বান্ধব না এই সম্পর্কটাতে না, মানে কি বলবো, প্রচুর হেল্প করছে। ওকে, 2 অফ কাপসের এনার্জি, মানে আর কি বলবো, তোমার পার্টনার অবশ্যই চায় তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক জোড়া লাগুক, অবশ্যই চায়। দুজনের প্রতি ভালোবাসা তো প্রবল রয়েছে। সিংহ রাশির মানুষ হতে পারো তোমরা, সিংহ রাশির মানুষ হতে পারো, কুম্ভ রাশির মানুষ হতে পারো, মকর রাশির মানুষ হতে পারো। হ্যাঁ, মকর রাশির মানুষ হতে পারো, এইটা তোমরা যারা দেখছো। কন্যা রাশির মানুষও হতে পারো। ওকে, কন্যা রাশির মানুষও হতে পারো। এখানে কিছু মানুষ খুব আনন্দ ফুর্তি করতে ভালোবাসো, তোমার পার্টনারও ভালোবাসে, মজা করবো, আনন্দ আর হেল্প করছে, মানে বন্ধু বান্ধব ভীষণভাবে তোমাদের সম্পর্কটার মধ্যে খুব জড়িত। প্রচুর ফ্রেন্ডসদের থেকে হেল্প পেয়েছো সম্পর্কটা থেকে। হ্যাঁ, প্রচুর ফ্রেন্ডসদের থেকে হেল্প পেয়েছো। রাইট নাও দেখতে পাচ্ছি তোমার পার্টনারের ফ্রেন্ডটা তোমাদের এই সম্পর্কটাতে জোড়া লেগে যাক তার জন্য কিন্তু এখনও কিন্তু হেল্প করে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি।
কিন্তু হিল্ড নও, হিল হতে হবে, পাইল টু হিল হতে। ওয়াও, এস অফ কাপসের এনার্জি। উনি প্রচুর চাইছে মানুষটা তোমার জীবনেতে ফিরে আসুক। এম নামের ইনিশিয়াল ওয়ার্ড হতে পারে, তোমার পার্টনারের নামের ওয়ার্ড ইনিশিয়াল ওয়ার্ড এম হতে পারে। উনি প্রচুর চাইছে, হ্যাঁ প্রচুর চাইছে তোমার জীবনে ফিরে আসতে। উনি সবসময় চায়, উনি সবসময় ওনার মধ্যে মনের মধ্যে এই জিনিসটা চায় যে ওনার সাথে তোমার যাতে মিল হয়ে যাক। উনি চায় যে তোমার জীবনে ফিরে আসছে, উনি চায় তোমাকে পুরোপুরি ভালোবাসে। কিন্তু তোমার পার্টনারের ফ্যামিলির লোক নইব মানে ওনাদের একদমই পছন্দ নয়। তুমি যেন মানে কোথার দিয়ে তুমি যেন একটা মানে ডাইনোসর চলে এসছো ওনার ছেলে জীবনে, এরকম একটা ফিলিং আমি দেখতে পাচ্ছি। ওকে, এমপ্রেস, ওকে, টেম্পারেন্স, টু অফ পেন্টিকলস, এস অফ ওয়ান্স। ওয়াও, অবশ্যই মিল হবে। এমপ্রেসের কার্ড বেরিয়েছে। তোমার পার্টনারের চোখে তুমি একজন রানী। প্রচুর চেষ্টা করছে, মানুষটা প্রচুর চেষ্টা করছে, দোনামোনা প্রচুর। বাবা মার কথা শুনবো, মানে বাবা মা কি ভাববে, ওনার মধ্যে একটু ভয়ও কাজ করে। তোমার পার্টনার একটু ভীতুও, ভয় প্রচুর কাজ করে, মানুষটার মধ্যে প্রচুর ভয় কাজ করে। ওকে, ভীষণ ভয় পায় আর ভীষণ লোকে কি ভাববে এই জিনিসটা খুব ভাবে উনি। লোকে কিভাবে মেনে নেবে এই জিনিসটা ওনার মধ্যে খুব চলে। তুমি কিন্তু অতটা, কিন্তু তোমরা যারা রিং যারা দেখছো তোমরা কিন্তু এরকম কিন্তু নও। ওকে, যে লোকে কি ভাবে, তোমরা কিন্তু আই ডোন্ট কেয়ার লোকে কি ভাবছে, মানে তোমাদের মধ্যে ওই অবসেশনটা রয়েছে, মানে লোক কেয়া কহেঙ্গে এই জিনিসটা তোমাদের মধ্যে নেই। মানে এইরকম মানে মি উইথ আই ডোন্ট কেয়ার অবসেশন বলে না, ওই রকম ব্যাপারটা, ঠিক আছে? আই ডোন্ট কেয়ার অবসেশনের মধ্যে তোমার জিনিসটা আছে, কিন্তু তোমার পার্টনারের মধ্যে সেই জিনিসটা নেই। তোমার পার্টনারের মধ্যে ওই ভয়টা কাজ করে যে লোকে কী ভাববে, লোকে সম্পর্কটার মধ্যে কিভাবে নেবে। দোনামোনা প্রচুর, ফ্যামিলিকে খুব ভয় পায় উনি, ফ্যামিলিকে খুব ভয় পায়। নিজেদের হয়তো কিছু বিজনেস আছে, হ্যাঁ নিজেদের কিছু বিজনেস আছে আমি দেখতে পাচ্ছি। তোমার পার্টনারে কিছু বিজনেস আমি দেখতে পাচ্ছি আছে, লাইক গোল্ড হতে পারে, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে। গোল্ড মানে খুব নাম করা জিনিসের বিজনেস হতে পারে, হ্যাঁ গোল্ড ডায়মন্ড এরকম কোনো বিজনেস হতে পারে। পয়সাওয়ালা বাড়ির ছেলে বা মেয়ে হতে পারো তোমার পার্টনার, তোমরা না তোমাদের পার্টনারের কথা বলছি। পয়সাওয়ালা বাড়ির ছেলে মেয়ে হতে পারে। একটু বিজনেস দেখতে পাচ্ছি, ভালো সোনার দোকানের বিজনেস, স্পেশালি সোনার দোকান দেখতে পাচ্ছি বিজনেস। লক্ষ্মী বাড়িতে লক্ষ্মী পুজো, আমি না লক্ষ্মী পুজো কেন বললাম, লক্ষ্মী ঠাকুরটা হয়তো খুব ইম্পর্টেন্ট। কিছু মানুষ না এই যে দেখো, এই যে এক্ষুনি বৃহস্পতিবার লক্ষ্মীটা বললাম না, পাশ দিয়ে কে যেন শাঁখ বাজাচ্ছে, মানে আমাদেরই অ্যাপার্টমেন্টে কেউ হয়তো শাঁখ বাজাচ্ছে। তো লক্ষ্মীটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকে রিডিং যারা দেখছো তারা বৃহস্পতিবারে হয়েছে। 4 অফ পেন্টিকলে, প্রচুর ভাবুক মেন্টালিটি তোমার পার্টনার, প্রচুর ভাবুক। নাইট অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেকে, নাইট অফ সোর্স। ওকে, মিল তো হবে বাবু, মিল হবেই, একটু ওয়েট করতে হবে। উনি কিন্তু কাজ করবে, হ্যাঁ উনি সম্পর্কটা কাজ করবে, স্টক করছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকলেও উনি কিন্তু স্টক কিন্তু করছে তোমাকে। হায়ারোফ্যান্টের এনার্জি। ওকে, ওয়াও, 10 অফ কাপস, অবশ্যই মিল হবে। পাইল টু রিডিং যারা দেখছো তোমাদের পার্টনারের সাথে তোমাদের কিন্তু অবশ্যই মিল হবে। এখন ওনার মানে উনি অ্যাকচুয়ালি ট্রিট করছে ওনার ফ্যামিলির সামনে যে আমার কোনো কিছু যায় আসে না, তোমাকে ছেড়ে দিলে তুমি যা ইচ্ছা করো, তোমাকে আমি ছেড়ে দিয়েছি, তুমি যাও, গেট আউট। কিন্তু উনি ভেতর থেকে কিন্তু ভীষণভাবে তোমাকে মিস করে, হ্যাঁ ভেতর থেকে উনি কিন্তু অনেক বেশি তোমাকে চায়, ভীষণ স্টক করে, ভীষণ সোশ্যাল নেটওয়ার্কিং স্টাইলে স্টক করে। ওই যে বললাম না, ফ্রেন্ডস খুব জড়িত তোমাদের এই সম্পর্কটার মধ্যে, বন্ধুদের কাছ থেকেও তোমার ব্যাপারে অনেক কিছু জানার চেষ্টা করে। তুমি কেমন আছো, তুমি কি করছো, তোমার কোনো নতুন বয়ফ্রেন্ড হলো নাকি, তোমার কোনো নতুন গার্লফ্রেন্ড হলো নাকি, তোমাকে কে মানে তোমার সামান্য তোমার ছবিতে কেউ লাইক দিল সেটা হয়তো উনি কাউন্ট করে, দেখতে থাকে যে কে লাইক দিল, তার প্রোফাইলে গিয়ে আবার ভিজিট করে দেখে যে কে এই জিনিসটা, তুমি তাকে রিপ্লাই দিয়েছো নাকি, মানে হোয়াট এভার, মানে ওনার কিন্তু মাল্টিপল চিন্তা ওনার মাথার মধ্যে ঘুরছে। হ্যাঁ, উনি খুব ভাবুক, উনি খুব চিন্তিত, আর উনি খুব ভীতু। এইটা হচ্ছে পুরো ক্লিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ক্লিয়ার। আর তোমার মধ্যে ব্যাপারটা রয়েছে রিডিং যারা দেখছো, আই ডোন্ট কেয়ার অবসেশন,
মি উইথ আই ডোন্ট কেয়ার অবসেশন, এরকম একটা ব্যাপার। আমার কিচ্ছু যায় আসে না লোকে কি ভাবছে, আই লাভ ইউ মানে আই লাভ ইউ, ঠিক আছে? আমি ভালোবাসা ছাড়া কিছু বুঝি না, ভালোবাসাটাই আমার কাছে শ্রেষ্ঠ কথা। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে থাকো, নাহলে ইউ জাস্ট গো। তুমি খুব ভীষণ ফ্র্যাঙ্কলি তুমি অত ভাবো না, ওকে? তুমি অত ভাবো না, কিন্তু আজকের দিনে তুমি রিডিংটা দেখতে এসছো এই কারণে, কারণ তুমি ইনিশিয়াল ভেতর থেকে তুমি কিন্তু মানুষটাকে কিন্তু দিনের পর দিন ম্যানিফেস্ট করছো। তুমি কিন্তু ভাবো যে মানুষটার লাইকা আমার পার্টনার কম, আমার বেস্ট ফ্রেন্ড বেশি, আমি হয়তো ভীষণ কমফোর্টেবল মানুষটার কাছে। তো সেই জন্য ইউনিভার্স তোমাকে কিন্তু একটা চান্স দিচ্ছে, হ্যাঁ, একটা চান্স দিচ্ছে। এখন আপাতত আমি মিলের যোগ দেখছি না, ঠিক পাইল 1-এর মতনই কার্ডটা অনেকটা রেজোনেটেড। হ্যাঁ, পাইল 1-এ তোমরা তো রিডিং যদি দেখে থাকো তো তোমরা দেখবে পাইল 1-এও ঠিক বেরিয়েছিল যে 10 মাস পরে তোমাদের সম্পর্কে আবার একটা নতুন করে একটা জায়গা তৈরি হবে। ঠিক এখানেও তাই দেখতে পাচ্ছি, এখানে একটু আগে থেকে দেখতে পাচ্ছি, এখানে হয়তো একটু আগে 5 মাস থেকে হয়তো তোমাদের সম্পর্কটা একটুখানি আবার কথা বলা, আবার হয়তো আনব্লক সিচুয়েশনটা তোমাদের তৈরি হয়ে যাবে। কিন্তু 10 মাস পর থেকে তোমাদের সম্পর্কে কিন্তু একটা নতুন মোড় নেবে। হ্যাঁ, সম্পর্কটা কিন্তু আবার কিন্তু ফ্যামিলির দিকে একটু টার্ন ওভার করবে। ফ্যামিলি কিন্তু ওই যে জায়গাটা, ফ্যামিলি যে জায়গাটা সেটা কিন্তু কেটে যাবে। হ্যাঁ, ফ্যামিলি যে এত 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 না 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 যাকটা কিন্তু ইয়েস কিন্তু হতে কিন্তু চলেছে। ওকে, যারা হিল নাও তাদেরকে বলবো প্রচুর হিল হতে, হ্যাঁ, প্রচুর নিজেকে একটু ম্যানিফেস্ট করতে, ভালো কিছু ভাবতে। তোমরা এত বেশি নেগেটিভ থট করে ফেলো না, মানে যেহেতু মানুষটা তোমাকে নিয়ে ভাবছে না, তোমার মনে হচ্ছে যে ও আমাকে নিয়ে ভাবছে না, ওর খালি মনে হচ্ছে আমার মনে হচ্ছে ও আমাকে হয়তো সরিয়ে দিয়েছে, ও হয়তো আমাকে হয়তো ঠাটপাড়ি ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু না, উনি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওরকম নয়। উনি দেখায় প্রচুর, উনি দেখায় তোমাকে ছাড়া ওনার ঠিক চলে যাবে, কিন্তু ব্যাপারটা কিন্তু ওরকম নয়। ব্যাপারটা মানে যে দিকটা है वो होता नहीं, जो होता है वो दिखता नहीं, ওনার হচ্ছে ওই রকম ব্যাপার। হ্যাঁ, উনি দেখাচ্ছে যে আমার তোমাকে ছাড়া চলে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তোমাকে ছাড়া ওনার চলবে না। উনি কিন্তু সকালবেলা উনি দেখাচ্ছে তোমাকে আমার কিছু যায় আসে না, তোমাকে আমি ছেড়ে দিয়েছি, তুমি যা ইচ্ছা তাই করো। আর বিকেলবেলাটি রাত্রিবেলা হলে ওনার কিন্তু ওই জায়গাটা তৈরি হয়ে যায় যে চলো দেখি এই মানুষটাকে, ওর ফটোতে লাইক করলো, দেখি এই ওর বন্ধুরা বলছে এই মানুষটা ওর সঙ্গে নতুন কথা বলছে, এই নতুন বন্ধুর কোচিং সেন্টারে হয়েছে, নতুন বন্ধুর কলেজে হয়েছে, এইরকম একটা জায়গা তৈরি হয়েছে। ওকে, তো যাই হোক, 4 অফ পেন্টিকলসে প্রচুর চিন্তা করে সম্ভব, প্রচুর চিন্তা, মানে বাবা কী ভাববে, মা কী ভাববে, পাড়ার লোকেরা কী ভাববে, আমি ওর সাথে দেখা করবো, ঠিকই দরকার আমার দেখা করা, অনেক মানে ওনার মাল্টিপল চিন্তা ওনার মাথায় ঘোরে, মানে এই হ্যাঁ এই না। তো হাইরোফেন্টের হাইপ্রিস্টেসের এখানে হাইরোফেন্ট এখানে কার্ড বেরিয়েছে, জাস্টিস, বিচার খুব করে। এখানে দেখো কি যেহেতু দেখলাম বলে মানে একটা কিছু ওপেন হচ্ছে, নতুন রাস্তা, নতুন গেট তোমাদের ওপেন হচ্ছে, এখানেও কি আছে। ওকে, তো চলো দেখে নিই একটু এঞ্জেল গাইডেন্স, দেখি এঞ্জেল তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। অবশ্যই কিন্তু মিল হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি, কিন্তু একটু ওয়েট করতে হবে, যেহেতু এখানে ফ্যামিলি বেশি ইনভলভ হয়ে গেছে না, তো একটু ওয়েট করতে হবে। ওকে, বি অ্যাসার্টিভ, উনি কিন্তু দক্ষ হচ্ছে, উনি কিন্তু ভীষণ সাহস দেখাচ্ছে এখন, যেহেতু উনি একটু ভীতু, উনি কিন্তু দক্ষ হচ্ছে, মানে আরও বেশি ম্যাজিশিয়ানের মতন উনি কিন্তু কাজ কিন্তু করছে। ইমপ্রুভিং হেলথ, তোমাদের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। রিংটা যারা দেখছো, রিমেইন পজিটিভ, এই যে বললাম একটু হিল্ড হতে, পজিটিভ থাকতে, হ্যাঁ, স্পেশালি পজিটিভ থাকতে, তো বেশি না 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 হ্যাঁ করো, তো ওই জন্য একটু পজিটিভ থাকতে কিন্তু বলছে। ওকে, তো চলো দেখি একটুখানি ভগবানের একটু মানে ইউনিভার্সে একটু কার্ড দেখি তোমাদের জন্য। দ্য ম্যাজিশিয়ান, এক্ষুনি বললাম ম্যাজিকের কার্ড, বিশ্বকর্মা এসছে, ঠিক আছে, বিশ্বকর্মা কার্ড একদম বিগিনিং, আবার উনি স্টার্টিং চাইছে। হ্যাঁ, আবার উনি স্টার্টিং চাইছে, দেখো 1 এসছে এখানে। ম্যাজিশিয়ান, ম্যাজিকের মতন ইউনিভার্স, বিশ্বকর্মা ম্যাজিকের মতন কাজ করবে, উইল পাওয়ার বাড়ছে, ক্রিয়েশন, ম্যানিফেস্টেশন, একটু আগে যেটা বললাম ম্যানিফেস্ট করতে বলছে। আর একটা কার্ড দেখি, দাঁড়াও তো তোমাদের আর একটা কার্ড দেখি। দ্য মুন, ওয়াও, ফিয়ার, অ্যাংজাইটি, কনফিউশন, এই যে অ্যাংজাইটি চলছে, কনফিউশন ভাবছো, ওই জন্যই তোমাদের ওই এর কার্ডটা বেরিয়েছে। ডিলিউশন অ্যান্ড রিক্স, লাইফে রিক্স নিতে হবে। মুন একটুখানি এখন লো এনার্জিতে আছো, আবার আস্তে আস্তে তোমরা পজিটিভ এনার্জিতে মানে যাবে। ওকে, তো চলো এই হলো আজকের রিডিংটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। অবশ্যই কিন্তু নিজেদের ইষ্ট দেবতার নাম করে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর কে কী পাইল নিচে অবশ্যই কিন্তু সেটা কিন্তু লিখবে। ওকে, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। নমস্কার।